নমস্কার। আগের ভিডিওটা একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গেল। তো আমি যেমন বলছিলাম, আমি প্রেস কনফারেন্স করে ঢুকেছি এখন বাড়িতে আসতেই আমার শাশুড়ি আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না, আমার ছেলেদেরকেও ধাক্কা মেরে বার করছে। আমাকে অভিযোগ করছে যে কেন আমি গিয়ে প্রেস কনফারেন্সটা করলাম, কেন আমি সব ভিডিও দেখালাম, কেন ওনার ব্যাপারে আমি এসব বলেছি, ওনার ছেলের ব্যাপারে বলেছি। বাট আমি লাস্টে বাধ্য হয়ে, আমার কাছে আর কোনো অপশন নেই, দেখতেই পাচ্ছেন আমার সাথে ওরা আমার নিজের বাড়িতেই আমাকে থাকতে দিচ্ছে না, কোনো রকমেই থাকতে দিচ্ছে না। অনেক কিছু চেষ্টা করে আমাকেও মেরেছে, ধাক্কা মেরেছে। এই আমার পায়ে পায়ে চোট লেগেছে, আমার এই পায়ের এই জায়গাটাতে ব্যথা লেগে গেছে, আমাকে ফেলেছে। কোনো রকমে আমি তাও ঢুকেছি আমার ছেলেকে নিয়ে। আমি আমার ছেলেকে নিয়ে এখন আছি, দুজন ছেলেকে নিয়ে আছি, বাড়িতে এখন আছি। আর এখনো বেরিয়েছে বলতে যে রুকসানা আর রেহানকে ডাকবে, যারা ইমরানের এখানে খুব খাস বন্ধু, পার্টির লোকজনকে ডাকবে, ডেকে আমাকে পেটাবে, পিটিয়ে আমাকে এখান থেকে বার করবে। ও ভিক্টরকে জানাতে গেছে, ভিক্টর পার্টির লোকজন পাঠাবে, কি করবে আমি জানি না। প্লিজ, আমার কি যদি কিছু হয়, আমার বাচ্চাদের যদি কিছু হয়, আমি এই বাড়িতে আছি এখন, আই এম নট ফিলিং সেফ। আমি থানাতেও ফোন করে জানিয়েছি। বাট আমার যদি কিছু হয়, এটার দাবি কিন্তু পুরোপুরি ওর মায়ের, এটার রেসপন্সিবল ওর মা আর ভিক্টর। কারণ ও চাকুলিয়া থেকে বসেও আমার উপরে টর্চার করছে, চাকুলিয়া থেকে বসেও আমার পেছনে স্টক করছে, ওখান থেকে বসেও কিন্তু গুন্ডা লাগাচ্ছে আমার পেছনে। আর এখন ওর মা গেছে লোকজনকে ডাকতে, আমি জানি না কিছু মুহূর্তের মধ্যে কি হবে। বাট যা হবে, আমি যদি পারি আপনাদেরকে নিশ্চয় দেখাবো, কারণ আপনাদের এখন লাইভ জানা উচিত যে আমার সাথে কি করছে। প্লিজ আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন।